খেলা শেষের বাঁশি বাজল। স্পেনের কয়েকজন খেলোয়াড়কে অভিনন্দন জানালেন লিওনেল মেসি। তারপর ধীরে ধীরে বসে পড়লেন মাঠেই, একা, ঠিক যেমন কোনো রাজা তার শেষ যুদ্ধের পর বসে পড়েন নিজের প্রিয় রণক্ষেত্রেই। বুট আর মোজা দুটো খোলার অভিনয়েও মেসি তার ভেতরকার ব্যথাটা লুকাতে পারলেন না। বোঝা যাচ্ছিল কোথাও একটা পাড় ভাঙছে অনবরত নিঃশব্দে, কিন্তু কোথায় সেই নদী কেউ জানত না তখনও। দেখা গেল একটু পরই মঞ্চে রানার্স আপের পদকটা গলায় পড়লেন। সেখান থেকে নামার সময় গর্জে উঠল নিউ জার্সির গ্যালারি মেসি মেসি সুরে। কিংবদন্তি এরপর আর নিজেকে ধরে রাখতে পারেননি। চোখের কোণা বেয়ে উকি দিল সেই অশ্রু নদী, যার উৎস খুঁজে পাওয়া যায় না, শুধু স্রোতটা দেখা যায়। মেসির জীবনে কান্না নতুন কিছু নয়। 2014 এর মারাকানা কিংবা 2016 এর ম্যাটলাইফ স্টেডিয়াম, হারের বেদনায় বারবার নীল হয়েছেন। 2022-এ এই চোখে ছিল আনন্দাশ্রু, কিন্তু 39 বছরে এসে শেষের লগ্নে এই কান্না যেন অস্তাচলে ডুবুডুবু সূর্যের আলো ফুরিয়ে যাওয়ার পরম ব্যথা। এই ম্যাটলাইফ স্টেডিয়ামেই 10 বছর আগে অবসর ঘোষণা করেছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই একই মাঠ এবার তাকে রিক্ত হস্তে ফেরালো। আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি অবশ্য স্পষ্ট বলে দিয়েছেন, সে যতদিন চাইবে খেলবে, সবাই তাকে নিয়ে গর্ববোধ করবে, কারণ সে ইতিহাসের সেরা খেলোয়াড়। তবে ফাইনাল থেকে মেসির একদমই যে অর্জন নেই তা নয়। কাফুর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে খেললেন 3টি বিশ্বকাপ ফাইনাল। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ার সময়ও গ্যালারির সাথে মেসিও গাইছিলেন, আমি আর্জেন্টাইন, এই অনুভূতি অমলিন। তখন মেসির হাতে ট্রফি আছে কি নেই তা দেখার ভুল কারোর ছিল না। যে হাত কিংবা পা দুটোই জীবনভর ফুটবল বিশ্বকে শুধুই আনন্দ দিয়ে গেল, আজ তাতে খানিকটা মরিচা দেখে যেন চোখের জলে ধুয়ে দিতে ইচ্ছে করে সব ব্যর্থতা। 21 বছরের সোনা ফলানো কেরিয়ারের শেষে এসেও আকাশি সাদা জার্সির জন্য এই কান্না প্রমাণ করে তিনিও আমাদের মতোই রক্ত মাংসের মানুষ। ধন্যবাদ কিংবদন্তি, ফুটবল বিশ্ব তোমাকে মনে রাখবে চিরকাল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।